আমরা সবাই জানি রাত উৎসব উপলক্ষে এখানে যে নাটকের আয়োজন হয়েছে আর এই রাত্রিকালে আমাদের সকলের আস্বাদনের বিষয়বস্তু ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ অপ্রাকৃত মধুর লীলা শ্রী শ্রী গোপীরাস লীলা। ভগবান শ্রীকৃষ্ণ মধুর বৃন্দাবনে ব্রজ গোপীদের নিয়ে যে লীলা প্রকাশ করলেন তাকে বলা হলো গোপীরাস লীলা। একটু কৃপা করে আমার সঙ্গে কথা বলবেন, কেমন? শুনতে পাচ্ছেন না? বলেন কি? আপনারাও ঠিক করুন। যাদের জন্য আসা, যাদের জন্য বলা, তারাই শুনতে পেলেন। এই বলছে ছোট হয়ে যাচ্ছে, শুনতে আবার বলছে শুনতে পাচ্ছে। হরি বল, জয় রাধে রাধে রাধে। ঠিক আছে ঠিক আছে, আস্তে আস্তে নিজেদের মধ্যে কথাবার্তা একটু কম বলুন। হরি বল। তো আজ আমরা যে লীলা আস্বাদন করবো, ভগবান শ্রীকৃষ্ণের যতগুলি লীলা করেছিলেন সকল লীলার সর্বশ্রেষ্ঠ লীলা হলো গোপী রাস লীলা। আর আসুন এই রাসলীলা আস্বাদন করবে, আমরা আস্বাদন করব আমার গৌরহরির ভাব রসের কথা। আজ মধুর সুধা সমুদ্র ধামে প্রাণ গোড়া চাঁদ আমার ব্রজ ভাবেতে বিবর হয়ে ওই নবদ্বীপের পথ ধরে আজ ভক্তদের সঙ্গে লয়ে হরিনাম সংকীর্তন করতে করতে চলে যাচ্ছে। কিন্তু আজ গৌরহরির ভাবটা লক্ষ্য করব, যখনই না হরিনাম সংকীর্তনে মাতো হারা হয়ে চলেছিলেন নবদ্বীপের পথ ধরে, তার মধ্যে উদয় হয়েছে ব্রজ ভাবে। আর সেই ব্রজ ভাবকে দর্শন করে সঙ্গে থাকা ভগবান সকল নদী বাসকে ডেকে বলছে, কি বলছে গো? গৌরহরি কেমন করে চলেছে? বলছে ও তোরা হৃদয় আমাদের সোনার নদিয়াই ও গো সখী মাতারে দুলালিয়া দেখো বেচেলে গাই। জয় জয় রাম মহাপ্রভু কি জয়, জয় রাম মহাপ্রভু কি
বলে যমুনা যমুনা সামনে বসে পাঁচ আজকে ঘুমা যমুনা ও যমুনা তুমি কি দোষ তুমি যদি আমার রাধা আপনার সেই সেই না হলো তাহলে কোথায় গেল তোমার কোথায় চরণ চন্দ্রা বলে যেখানে আমি আমার সরকারের নিয়ে
তো মনে পড়েছে, চিনতে পেরেছি, এই তো আমার সেই ফুলবন। তাই আর সেই ফুলবনকে দর্শন করে প্রভু মনে 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 বলে, কি বলে গো? বলে এরাই সেই আমার মনোগোপী, মানে ফুলবনকে দর্শন করে গৌর হরি ভাবে এই আমার নাম। আর সঙ্গে আছে যে সখাগণ পারিষদগণগুলোকে দেখে ভাবছে এরাই আজ আমার সেই গোপী। সেদিন হয় আমার গৌর হরির সঙ্গে হরিনাম সংকীর্তনে যোগ দেওয়ার জন্য তার পারিষদগণ ছিল, ভক্তরা ছিল। আজ আপনারা আছেন তো আমার সাথে? হরি বল হরি বল, আছেন তো? কি বলছেন বুঝতে পারছি না, আছেন তো কি না? আপনারা আজ আছেন তো হরি বল সংকীর্তনে? ওই কারা কারা আছেন দেখি? মানে ওই যে কজন মা হাত তুলেছে ওই পর্যন্ত। আচ্ছা, এইদিকে আর সব মা তুলে যাবে। ঠান্ডা পড়ছে, করতে হবে বাবা, চলে যায় আগে। হরি বল, তাহলে মন দিয়ে এবার শোনো। এই যে সহচর হেরি গোপী অনুমান, গৌর হরি যে সহচরগণকে দর্শন করে গোপী মনে করছে, এই যে আপনারা এখানে বলছেন আমরা আছি, তাহলে শুনে নিন, যদি আপনারা থাকেন এই মুহূর্ত থেকে কিন্তু আপনাদের সকলকে একটা পরিচয় দিতে হবে। কি পরিচয়? না আমরা সকলে হলেন বৃন্দাবনের ব্রজ গোপী। কি গোপী বলতে পেরেছি? হ্যাঁ, বোঝাতে পেরেছি? আমি তো আপনাদেরকে চিনি না, তাই না? গোপী গোপী বাবুরা আপনাদের চরণ তলে পাঠিয়েছি, তাই এসেছি। ও মায়েরা, এবার আমি যদি এই মুহূর্তে দাঁড়িয়ে শুধু মায়েরা বাবারা জানারাই রয়েছে, সকলকে যদি প্রশ্ন করে জিজ্ঞাসা করি, বলি আপনারা কারা? ফুলকপি। হ্যাঁ, শুনতে পাচ্ছি না গো। বলি আপনারা কারা? কপি। কি কপি কপি বলে? মানে কি কপি আমি দাও নাকি? কফি কফি কফি। একটু ভালো করে বলো দেখি, বুঝতে পারছি না। বলি আপনারা কারা? কারা? গোপী, তাই তো? তবে আমার মায়েদের বলছিলাম আমার বাবারা মনে মনে হাস। হ্যাঁ, বেশ বসা তো এবার গোপী হও। মায়েদের বলেছি মানে যে আমার মায়েরা গোপী হবে এমনটা নয় গো। এখানে যাতে আমার বাবা ঠাকুর দাদা মায়ের রয়েছে সবার উদ্দেশ্যে বলছি, এই জগতে যদি পুরুষ বলে কিছু থেকে থাকে, পুরুষ কিন্তু একজন, সেটা হলো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর আমরা যারা আছি আমরা সকলে হলাম নারী। তাহলে এখানে নারী যারাই রয়েছে আমরা সকলে বলে বলি আমরা হলাম। হ্যাঁ, সেই
এত করে বলা বোঝা গেল না। চলো 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 এবার ঠিক হয়েছে, একটু হয়েছে। আচ্ছা তো এই কবি ভাবকে কবি হরি হরি দর্শন করছে, আর কবি ভাবকে দর্শন করে এমন সময় বলছে, কি বলছে, বলে এবার কি সেই শুধু শুধু কি নৃত্য করা যায়? আমার বড় নৃত্য করতে ইচ্ছা করছে, তাই আজ নৃত্যের আয়োজন করবো। তো মহাপ্রভু এখানে কথা শ্রবণ করে গদাধর ঠাকুর শিবার আঙিনায় আয়োজন করলেন নৃত্যের। নিয়ে আসলেন একটি শিখর, আর নিয়ে এলেন একটি করতাল। আর যখন নিয়ে শিখর করতাল, আমার প্রাণে গোরা চাঁদের যে নিত্য ভাবের উদয় হয়েছে, তিনি আর স্থির থাকতে পারবো না। আর শিবার সামনেও এই শিখর করতালের স্থির থাকতে পারবো না। কি হলো জানো? হলো তাহলে খোল বড় করে যে সুমেল করবে, আগো শঙ্খ বাজনা তো দেখি কীর্তন শুনতে আস্তে আস্তে সংসার হয়, তাই না? আনতে হয় কারণ সংসারে তো নাম বলবো কই দেখি কারা সংসার জেনে দেখি। হ্যাঁ কে বাবা কেউ মানে নি সর্বনাশ ভুলে গেছে, ঘরে ঘরে এসেছে। আচ্ছা বুঝলাম সংসারে না হয় ঘরে ঘরে এসেছে। হ্যাঁ দুটো এনেছো নাকি ওকে ঘরে রেখে এসেছে? আনা আছে। আচ্ছা ওই কেমন এনেছে দাদা? খুব ভালো খুব ভালো। এই দিকের মায়ের এনেছে নাকি এই দিকের মায়ের হয়তো চাল চাল করতে পারবে না? আপনারা আনেন ওগুলো কই দেখি কেমন এনেছে করে দিয়ে দেখা। বাহ বেশ বেশ খুব সুন্দর। এবার অনুপমার মায়ের এনেছে, আমার বাবার এনেছে। বাবার দাদা হয় ভগবান পাশে বাদে বাদে কি নিয়ে এসেছে? দুটি বাবু হরি হরি। তবে যেহেতু এটাই আমার বাবার ঠাকুরেরা সংখ্যায় কম আছে, তাই চলো সবাই মিলে একসাথে করে একটা হরি হরি দেওয়া যায়। কেমন? খুব ভালো হয়েছে। কেমন? আরেকটু জোরে হবে। নিতাই এই না বলা আর এই ভগবতী ধামে আপনাদের তাই কি হচ্ছে গো?
লুকো দিয়া তাহার মাঝে নাচে ঘোড়া জয় জয় দিয়া তাহার মাঝে নাচে ঘোড়া জয় জয় দিয়া শিবা জয়াঙ্গী নামাজে গৌরাঙ্গ নাচিছে ওই নবদ্বীপকে বলি পাগলা নিতাই। আর সেই পাগলা নিতাই তিনি আপনাদেরকে স্মরণ করতে পারলেন না। ছোট ভাই বলুন হরি হরি এখানে নৃত্যকে দর্শন করি। আজ দেখো পাগলা নিতাইও কেমন করে নৃত্য করে। তবে ও মায়ের আগে বলে দিই স্টেজটা না আমার মনে হচ্ছে না খুবই শক্তিশালী। তারপর দেখতে পাচ্ছি দুজন জনে নৃত্য করে জায়গাটা মানে অসুবিধা হচ্ছে, যার জন্য আমি ওনাকে বললাম এখন নৃত্য করতে হবে। তো যাই হোক একটু আপনারা মান নিয়ে নেবেন। এবার এখন কেমন করে মানে নৃত্য করে বলে নিতাই তাই তাকি নিতাই তাই তাকি গৌর মহাপ্রভু কি গৌর মহাপ্রভু কি এই কেমন করে নৃত্য করছে ওই আমার পাগলা নিতাই নাচিছে পাগলা নিতাই নাচিছে ওরা বলে খেলি খেলি পাগলা নিতাই নাচিছে আমার গৌরা বলে খেলি খেলি পাগলা নিতাই নাচিছে আমার শিবা জয়াঙ্গীর মাঝে পাগলা নিতাই নাচিছে আমার মুখে হরি হরি বলি পাগলা নিতাই নাচিছে মুখে হরি হরি বলে মুখে হরি হরি বলে মুখে হরি হরি বলে পাগলা নিতাই নাচিছে আমার পাগলা নিতাই নাচিছে ছিল যার এবার ভাবে উদয় হয়েছে। কেমন ভাব? আজ উদয় হয়েছে রাধা রানীর ভাব। আর যখন না সেই রাধা ভাবের উদয় হয়েছে এমন সময় কি করেছে না নিজের ওই রসস অঞ্চলটারে কুলকামিনীর মতো মস্তকে একটা ঘুমটা টেনে নিয়েছে। আপনারা জানেন পঞ্চতন্ত্রের মধ্যে কোন ভক্তকে বলা হতো রাধা সরস্বতী? কারো জানা আছে? হ্যাঁ কে কি এখন শোনা যাচ্ছে না? কি বলছো? খালি এবার বলবো এবারে কিন্তু পরে বললে হবে না। বলো তুমি আমি বলো।
রাধে রাধে আমি আবার দেখি তা নৃত্য করছে এমন সময় কে গো কাকে বলা হয় রাধা স্বরূপিণী তাকে কেউ জানেন না জেনে না জেনে থাকলে জেনে নিন করতে গেলে কিন্তু প্রচুর করা রাধা স্বরূপিণী বলা হয় পঞ্চতত্ত্বের মধ্যে কোন ভক্তকে পরে আবার করবে ছোট করো তার নাম হলো গদাধর ঠাকুর যাকে বলা হয় রাধা স্বরূপিণী তাই এবার দেখুন শ্রীবাস আঙিনায় গদাধর ঠাকুর কেমন ভাবে ব্রজ ভাবে বিভোর হয়ে নৃত্য করে তাই আজ দেখুন শ্রীবাস আঙিনায় এমন ভাবে নৃত্য করছে আমার গদাধর ঠাকুর একবার মায়ের আদর্শ ধনী সংসার হলি কেমন ভাবে নৃত্য করছে গো ওই আমার গদাধর নাচিছে গদাধর নাচিছে আগে শিবাশয়া গিনা মাঝে গদাধর নাচিছে আগে মুখে হরি হরি বলে গদাধর নাচিছে ভক্তগণ সম্প্রলয়ে গদাধর নাচিছে আমার গদাধর নাচিছে জয় রাধে হরি বল এবার বলুন তো কয়জনের নৃত্য হলো কজনের নৃত্য হয়েছে পঞ্চতত্ত্বের মধ্যে 8 জন হ্যাঁ 8 জন বলে কি গো পঞ্চতত্ত্বের 5 জন বলে নাকি 8 জনের নৃত্য হয়েছে ও মায়েরা কয়জনের নৃত্য হয়েছে 3 জনের গৌরাঙ্গ মহাপ্রভু পাগলানিকায় আর গদাধর ঠাকুর এবার দেখুন এবার কে নৃত্য করে এবার নৃত্য করছে আমার অদ্বৈত আচার্য ঠাকুর এমন ভাবে নৃত্য করছে জানো ওই আমার অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে আজি মুখে হরি হরি বলে অদ্বৈত নাচিছে আজি শিরোজয়াং গিনার মাঝে অদ্বৈত নাচিছে আজি হেমদান্ড বাহু তুলে অদ্বৈত নাচিছে মুখে হরি হরি বলে অদ্বৈত নাচিছে মুখে হরি হরি বলে আর মুখে হরি হরি বলে মুখে হরি হরি বলে অদ্বৈত নাচিছে আমার অদ্বৈত নাচিছে রাধে অদ্বৈত আচার্য ঠাকুর নৃত্য করছে এরপরে তার এই নৃত্যকে দর্শন করে যার আঙিনায় এই আনন্দের হাট বসেছে যার আঙিনায় সকল ভক্তরা এসে একত্রিত হয়ে নৃত্য করছে সেই শ্রীবাস ঠাকুর আর নিজেকে সম্বরণ করতে পারলেন না তিনি এবার কি করলেন তিনি শ্রীবাস আঙিনায় নৃত্য শুরু করলেন তো শ্রীবাস ঠাকুর আর নিজেকে সম্বরণ করতে না পেরে শ্রীবাস আঙিনায় কেমন করে নৃত্য করছে জানো আর শ্রীবাস ঠাকুর নৃত্য করছে কেমন ভাবে ওই আমার শ্রীবাস ঠাকুর নাচিছে শিবাস 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 ঠাকুর নাচিছে মুখে হরি হরি বলে শিবাস ঠাকুর নাচিছে আজি শিবাস ঠাকুর নাচিছে এবার বলো তো কজনের নৃত্য হলো হ্যাঁ 5 জনেরই নৃত্য হয়েছে বাবা মায়ের মনে দিয়ে শুনছে 5 জনের নৃত্য হয়েছে কিন্তু গৌর হরি যখন তার ওই ভক্তদের নিয়ে মাতোহারা হয়েছে সকল ভক্তরা নৃত্য করছে একসাথে এমন সময় নৃত্য করতে করতে হঠাৎ লক্ষ্য করলেন আর ওটা
হ্যাঁ এই ওটাকে দেখো তো। হ্যাঁ ওই যে দাঁড়িয়ে রয়েছে, কে ওটা? এই আপনাদের এখানে আমি দেখতে বলিনি। কি সর্বনাশ, ঘুরে ঘুরে দেখছি, ভাবছি কাকে বলছি। আজ গৌর হরি বলছে ওটা খেয়ে দেখো তো, ওই অদূরে বৃক্ষের পিছনে লুকায় আছে। কেমন ভাবে যেন উঁকি দিয়ে দিয়ে নিত্য দর্শন করছে মনে হচ্ছে। তিনি আগ্রহী হয়ে ধীরে ধীরে এগিয়ে গেলেন। এগিয়ে গিয়ে দেখলেন সেই বৃক্ষের পিছনে দাঁড়িয়ে আছে বক্রেশ্বর ঠাকুর, যার অঙ্গ বিকলাঙ্গ, ঠিক মতো করে চলতে পারে না, ঠিক মতো কথা বলতে পারে না। তাই এই নৃত্যকে দর্শন করে তারও যে অঙ্গ করে বড় ইচ্ছা করছে মহাপ্রভুর সঙ্গ করে একটু নৃত্য করি, কিন্তু মনে মনে ভাবছে আমি তো বিকলাঙ্গ, পঙ্গু, ঠিক মতো চলতে পারি না, ঠিক মতো কথা বলতে পারি না। আমি যদি শিবার সামনে গেলে আমাকে যদি সবাই দাঁড়িয়ে দেয়, তাহলে আমি যে আর প্রভুর এই আনন্দটা দর্শন করতে পারবো না। তাই ওই বৃক্ষের পিছন থেকে লুকিয়ে লুকিয়ে মহাপ্রভুর নৃত্য দর্শন করছে। আর ঠিক এমন সময় মহাপ্রভু ধীরে ধীরে গিয়ে সেই বক্রেশ্বর ঠাকুরকে দর্শন করলেন। দেখলেন বক্রেশ্বর ঠাকুর দাঁড়িয়ে আছে এবং নিজে স্বয়ং বক্রেশ্বর ঠাকুরকে ধরে ধরে নিয়ে আসলেন শিবার সাংনায়। সকল ভক্তরা ঘেরি ঘেরি নৃত্য করে, আর এর মাঝে বক্রেশ্বর ঠাকুর নৃত্য করছে। কেমন করে নৃত্য করছে? তবে সন্ধ্যা বহু ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, এই যে বক্রেশ্বর ঠাকুর, তিনি কিন্তু আমাদের মতো বা আর 5টা মানুষের মতো সুস্থ স্বাভাবিক ছিলেন। ওই যে বললাম বিকলাঙ্গ, পঙ্গু, ঠিক মতো করে চলতে পারে না, ঠিক মতো করে কথা বলতে পারে না। তিনি এক শিবা সাংনায় নৃত্য করছে। কেমন করে নৃত্য করছে দেখুন। তবে এই নৃত্যটি যখন দর্শন করবেন, সেই নৃত্যটা দেখানোর আমি কিছুটা চেষ্টা করব। এই নৃত্যটা যখন দর্শন করবেন, উপস্থিত সকল ভক্তিমতী মায়েরা একটু বদন ধরে উলুধ্বনি হরিধ্বনি করে এই হরিভাষাটিকে আপনারা মুখরিত করবেন। তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। তাই কেমন করে নৃত্য করছে দর্শন করো। ওই আমার আজি হেমদণ্ড বাহু তুলে বক্রেশ্বর নাচিছে, আজি হরি হরি বলে বক্রেশ্বর নাচিছে। সকলে বলে মহাপ্রভুর সঙ্গ। শুধু আর এই কলিযুগের নৃত্য করছে না গো, আর কারা নৃত্য করছে কেন? গৌর হরি এই নৃত্য ভাবকে দর্শন করে আরো নৃত্য করছে ইহ জগতের কি গো হগো চাঁদে নাচে, দেখো সূর্য নাচে, আরে নাচে তারা, আরে নাচে তারা, আরে নাচে সূর্য নাচে, আরে নাচে তারা। ও চাঁদে নাচে, সূর্য নাচে, আরে নাচে তারা। নাচে বলি গোরা গোরা, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, নিরানন্দ দূরে গেল, আনন্দ ধরে না, দূরে গেল, আনন্দ দূরে গেল, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আবার পাতালে বাসকি নাচে বলি গোরা গোরা, পাতালে বাসকি
সুখে নাচে বলি গোটা গোড়া। তো যখন আজ গোটা ধর্মে নৃত্য করছে গগনের চাঁদ, নৃত্য করছে গগনের সূর্য, নৃত্য করে গগনের তারা, আর নৃত্য করছে পাতাল হতে ওই বাসকী না। আমার সময় পদকর্তা বাসুদেব ঘোষ তিনি গৌর হরির এহেন ভাবটিকে লক্ষ্য করলেন। কেন লক্ষ্য করলেন? না মহাপ্রভুকে আগে কখনো দেখেনি জগতের সকল কথাকে ভুলে এমন আনন্দে এমন নৃত্যে মাতোয়ারা হতে। তার যখন এমন করে মহাপ্রভু নৃত্য করছে সেই নৃত্য দর্শন করে এক পাশে দাঁড়িয়ে বাসুদেব ঘোষ কলম দিলে বাসুদেব ঘোষে কহে পিলা রস রস গোড়া চাঁদ আজি রস রস তার সেই ভাবের কথা। এই রাসলীলা গৌর হরির ভাবের কথা আমরা জানলাম, কিন্তু সত্যি গৌর ভক্তমণ্ডলী এই কলিকালে এই রাসলীলা সর্বপ্রথম আস্বাদন করেছিলেন সুখদেব গোস্বামী প্রভুপাদ এবং আস্বাদন করিয়েছিলেন রাজা পরীক্ষিতকে। যতক্ষণ আমরা ছিলাম নবদ্বীপ ধামে, নবদ্বীপে কিভাবে আমরা দেখতে করি হতো যে নবদ্বীপে কিভাবে আমার গৌর হরি তার সেই প্রভাবের রাস রস ভাবের প্রকাশ আনলেন আমরা আস্বাদন করলাম। এবার আমরা জানবো বৃন্দাবনের কথা। তবে রাত্রি তো অনেকটা হয়েছে, কেউ বসে আছে, কারো আবার ঠান্ডায় ঘরে যেতে হবে, ঘরে চলে যাচ্ছে। তো এবার দেখি এই রাত্রিকালে কারা কারা বৃন্দাবনে যাবেন না, দুটি বাহু তুলুন। এ বাবা, এখন মনগুলো সব কোথায় পড়ে আছে? হ্যাঁ, আমি কি বললাম? বললাম কারা কারা যাবেন না, দুটি বাহু তুলুন। তোমাদের দেখি আমার মায়েরা সব বাহু তুলে বসে আছে। তার মানে কি যা হবে না? এবার আমি কি বলবো, আপনারা না যদি শুনতে পারেন তাহলে এবার বলি মাইক বাদ দিন, আপনারা আমার কাছে এসে বসুন, আমি যতটা চেষ্টা করছি আপনাদের শোনাবো, ওটাই ভালো হবে। হ্যাঁ, শোনা যাচ্ছে? তা আপনারা কেউ বলছে শোনা যাচ্ছেন, কেউ বলছে শোনা যাচ্ছে না, আমি কি করবো? একটু কাছে কাছে সরে আসুন, সরে আসুন, দূরে থেকে কাছে সরে আসুন যদি অসুবিধা হয়। কাছে আসলে বসতে পারবে না, এই থেকে বলে যে আওয়াজ জোর হচ্ছে, আর কাছে বসতে পারবে। তাহলে বৃন্দাবন সবাই যাবো তো? হ্যাঁ, এবার বলেন দেখি আপনারা যে জায়গাটায় এসে বসে আছেন এই মুহূর্তে, এই সময়ে, এই জায়গাটির নাম কি? হ্যাঁ, বৃন্দাবন। এখন কে বললো এই জায়গাটার নাম বৃন্দাবন? আমাদের যেমন কি বললো, পদ্মপুর বললো না? আর এখানকার মায়েরা দেখে বলছে বৃন্দাবন। হ্যাঁ, আবার বলে পদ্মপুর। এখন এই জায়গাটার নাম কি? যে জায়গাটা, যে মাটিতে তোমরা বসে আছো, এই জায়গাটার নাম ত্রিপলের উপরে বসে আছে। কেউ ভাবছে পদ্মপুকুর, কেউ বলছে পদ্মপুকুর, আবার কেউ বলছে বৃন্দাবন, আবার কেউ পদ্মপুকুর বলে মনে মনে ভাবছে বৃন্দাবন বলবো, আবার কেউ বৃন্দাবন বলে বলে মনে মনে ভাবছে না পদ্মপুকুর তো বড় করেছে। এটা আমারও কথা নয়, তোমারও, তোমাদের কারোর কথা না। শাস্ত্রী বলছে, মহাজনগণ বলে গেছে, যেখানে হয় হরিনাম সংকীর্তন, যেখানে হয় সব গুরু বৈষ্ণবাদী ভক্তদের আগমন, সেই হয়
গত দুদিন আগে থেকে শুনলাম কীর্তন শুরু হয়েছে। যখন থেকে এই মাটিতে সাধুগুরু বৈষ্ণবদের চরণ ধুলি পড়েছে, আপনাদের মতো ভক্তদের আগমন হয়েছে, ঠিক সেই মুহূর্ত থেকে কীর্তন শুরু হয়েছে। এই স্থানটির নাম হয়েছে মধুর বৃন্দাবন ধাম। তাহলে সকলে তো মধুর বৃন্দাবনে এসেছি, হ্যাঁ এসেছি তো? তাহলে এবার বলেন দেখি, আপনারা শুধু আজকে আসেননি, গত দুদিন ধরে আসছে বৃন্দাবন। এবার বলুন দেখি, বৃন্দাবনে গেলে কার নাম নিতে হয়? কংস কংস কংস। আমার বাবা ঠাকুর বলে বৃন্দাবনে কৃষ্ণ ঠাকুর। নাই বলে বৃন্দাবনে গেলে কার নাম নিতে হয়? রাধা রানী, তাই তো? না, আমার মায়েরা 3 দিন ধরে কীর্তন শুনছে বলে জানে কার নাম নিতে হয়। জয় রাধা। বৃন্দাবনে গেলে আগে বাবা ভগবান শ্রীকৃষ্ণ নয় গো, রাধা রানী তার ভক্ত হলে কি হবে? আগে কিন্তু রাধা রানীকেই স্মরণ করতে হবে, রাধা নামকেই আগে স্মরণ করতে হবে। কেন? শাস্ত্রে বললেন আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে আর সবই মনে অকারণ। কৃষ্ণের কাছে তো আমরা তখনই পৌঁছাতে পারবো, কৃষ্ণের কাছে তো আমরা তখনই যেতে পারবো যখন এই রাধা রানী আমাদের কৃপা করবে। তিনি তো নিয়ে যেতে পারে একমাত্র আশ্রয়কর্তা হয়ে আমাদের বিষয়টির কাছে পৌঁছে দিতে। তাই আসুন, এত সুন্দর মধুর বৃন্দাবন ধাম যখন আমরা পেয়েছি, সকলে পঞ্চভূতে গড়া এই মায়ার দেহটাকে পরিবাসরে রেখে এই মন পাখিগুলোকে নিয়ে চলে যাবো ব্রজ ভাবের মধ্যে বৃন্দাবন ধাম। কেমন? তাই সবাই মিলে বলুন, বলিয়ে বৃন্দাবন ধাম কি? এ বাবা ইয়ে তো বলে ভয়, হ্যাঁ এ কি জয় রাধা, বলে বৃন্দাবন ধাম কি? রাধা রাধা কি? কৃষ্ণ কানাইয়া কি? এবার আমার মায়ের কাছে একটু কৃপা করে বলে না, উল্লঙ্ঘনী করবেন এই বৃন্দাবনে বসে। আর আমার বাবা ঠাকুরের যারা আছে তারা পরে পরে করতালি দেবেন। তাই কি বলছিল? মেরা মন পঞ্ছি বলে ওর বৃন্দাবনে যাও, ব্রজ কি লতা পতা মেরা ধে রাধে গাও। এই চলো সবাই মিলে প্রেম সে সবাই চলে যাবো। কেমন? পরে বললাম আর বলেন উলুধ্বনি মেরা মন পঞ্ছি হরি বল মেরা মন পঞ্ছি বলে উল বৃন্দাবন যাও, ব্রজকি লতা পতা রাধে রাধে গাও। রাধে রাধে গাও, শ্যাম শ্যাম গাও। রাধে রাধে গাও, শ্যাম শ্যাম গাও। যে ভজনটা আমরা শ্রবণ করছি এটা একটা হিন্দি ভজন, হিন্দিতে বলতে পারি না বাবা, কিন্তু আমরা তো বাঙালি, হিন্দির থেকে দেখবেন বাংলাটা আমাদের একটু বেশি ভালো লাগে, তাই না? তাই বাংলাতে দেখুন কত সুন্দর কথা, কত সুন্দর ভাষা। কি বলছে? আমার মন পাখিটা বলে আমার মন পাখিটা বলে বৃন্দাবনে যাব, আর বলে গিয়ে আমি রাধে রাধে বলে
রাধে রাধে করবো আমি সব সামলাবো। শুনেছি যারা ফাঁকিবাজি হয় তারা দেখে পিছন দিকে বসে আলাদা আলাদা বসে, কিন্তু দেখি পিছনে মায়েরগুলো ঠিক আছে, ঠিক তরকারি করছে ধরি করছে, কিন্তু সামনে আমার এই যে সকল মায়েরা বসে আছে যেন ঠান্ডা জড়িয়ে ধরেছে। হ্যাঁ, কারো থেকে আগুন লাগাই পারো? ঘুম পাচ্ছে? কষ্ট হচ্ছে না? কষ্ট তো হবে, কষ্ট করলে তবে তো কষ্টটা মিলবে নাকি? আর এই দিনটা কি আর বারবার ফিরে পাবো না? আমি বারবার আপনাদের কষ্ট দিতে আসবো, এসেছি যখন এমন কষ্ট দিয়ে যাবো যেন মনে থাকে। ওই হাতে হাতে করুন চালু থাকে। হ্যাঁ হ্যাঁ, তাহলে তাহলে কেমন ঘুরে ঘুরে যাবো বাবারে এত ভয় পাবে বুঝতে পারিনি। বোমা অপরাধ নেবেন না, ডাকলাম বলে নিজের সন্তান ভেবে ক্ষমা করবে। হরি বল হরি বল। ঠাকুর ঘুমালে আমরা ঘুমাতে এসেছি, একদিন একটু কষ্ট করে থাকতে পারবো না? আচ্ছা ঘুমে পাচ্ছে বুঝতে পারছি, ভাই তুমি বাবু তুলে সবাই, আমি একা বলবো না, সবাইকে বলতে হবে। চলো উঠতে বাবু তুলে, কি হলো বাবু তুলবেন তো? সবাই যে যেখানে আছে চেয়ারে বসে এইদিকে সবাই সবাই। হ্যাঁ, যাদের আছে তুলুন, যাদের নেই হ্যাঁ তুলতে হবে। চলুন সবাই সবাই। হ্যাঁ হ্যাঁ, এবার এইভাবে হেলে দিলে এই দেখো ওই দিকে কি হয়েছে তুলুন। হ্যাঁ এইভাবে হেলে দিলে দেখো কত ভালো লাগে, কেমন? আর আমার সঙ্গে সকলে বলবেন, কি বলবেন? রাধে 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 ও শ্যাম আমার মুখ দেখতে গেলে চাদর ফাঁকা থাকে। চলো ব্যাপারটা ওটা না কি হয়েছে বলো তো দেখি। না না, এক বিঘে ধান চাষ করা হয়েছে, দেখবে কোথাও কোথাও মাঝে মাঝে ঝল সাদা, সেটাই মনে হচ্ছে। ওই দিকটা ঝল সাদা না এই দিকটা ঠিক আছে না, আমার সামনে অনেকগুলো বেশ মানাই
জায়গাটা, কিন্তু মাঝে মাঝে ওই ঘষা মাটিটা লেগে গেছে। হ্যাঁ, এরকম ধসে গেলে হবে না। এখন সারাদিন তো আমার মুখে কত না কি কথা বলি, ভালো ভালো কত কথা বলছি, আর আমার ভগবানের নাম যে এই বড়টা দিল তার জন্য এই দুটো অর্থ শব্দ আমরা বলতে পারবো না। রাম আর ধা, এটা বলতে পারবো না, খুব সহজ কথা তো। রাধা এটা বলতে পারবো না। চলো সবাই মিলে রাধা বলতে হবে। চলো কেউ কেউ না, চলো সবাই। হ্যাঁ, এবারে এবারে এরা দিল কেমন? রাধে রাধে এবার মনে হচ্ছে বৃন্দাবনের মাটিটা সত্যি তৈরি হয়ে গেছে। একটু বাকি আছে। হরি বল হরি বল, বাহ খুব সুন্দর। তো মধুর শ্রীধাম বৃন্দাবন, আজ এই মধুর বৃন্দাবনে আস্বাদন করব আমরা সেই ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত মধুর লীলা। মধুর মধুর রস মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভগবান শ্রীকৃষ্ণ আমার ভক্তদের মনস্কামনা পূর্ণ করবার জন্য ভক্তাদি ভগবান
কৃষ্ণ উত্তর গোষ্ঠ সমর্পণ করে ওই নন্দালয়তে ফিরেছে। আর নন্দালয়ে ফিরে কঠিন খেলায় পরিশ্রান্ত কৃষ্ণচন্দ্র আমার দোলনার মধ্যে শয়ন দিয়েছে। আর যখনই না দোলনার মধ্যে শয়ন গিয়েছে এমন সময় ওই নন্দালয়ে কবাদি অর্থাৎ জানালা সেই কবাদি দিয়ে প্রবেশ করছে শারদিয়া পূর্ণিমার চাঁদের আলো। শারদিয়া পূর্ণিমা চাঁদের আলো। আর সেই চন্দ্রের আলো প্রবেশ করে আর সেই চন্দ্রের আলো প্রবেশ করে আমার গোবিন্দের মুখমণ্ডলে পড়েছে। আর যখনই না সেই চন্দ্রের আলো আমার গোবিন্দের মুখমণ্ডলে পড়েছে এমন সময় যে তারা মনে পড়ে গিয়েছে। মনে পড়ে গিয়েছে আরে আজ তো সেই রাত্রি, যেই রাত্রিতেই আমি ব্রজত কবিদের কাছে কথা দিয়েছিলাম যে আমি তাদের মনস্কামনা পূর্ণ করব। কিন্তু আমি যদি এমন করি এই নন্দালয়তে আমি যদি দোলনার মধ্যে শয়ন করে থাকি তাহলে আমি তার ব্রজ কবিদের কাছে যেতে পারবো না। তাই প্রথমে স্মরণ করলে ব্রজ কবিদের মনস্কামনা পূর্ণ করবার জন্য স্মরণ নিলেন মা যোগে মায়ার। স্মরণ নিলেন মা যোগ মায়া রে। ভগবান পিতার রাত্রি রাত্রি মল্লিকা যোগে মায়া যোগে মায়া আজি যোগ মায়া যোগ মায়া উপাসিতা যোগ মায়া উপাসিতা। হে বৃন্দাবনের কৃষ্ণচন্দ্র, বলো আমাকে কিসের জন্য স্মরণ করেছ? মা, একদিকে তো তুমি মহামায়া, আবার একদিকে যোগমায়া। এই মধুর বৃন্দাবনে আমি যে বধূ কবিদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ যে আজ এই রাত্রিতেই আমি তাদের মনস্কামনা পূর্ণ করব। কিন্তু মা, এই বৃন্দাবনে সবাই তোমাকে ভালোবাসে না। কেউ আমায় ভালোবাসে, কেউ আবার আমাকে সহ্যই করতে পারে না। তাই তুমি আজ তোমার ওই মায়ার দ্বারা এই বৃন্দাবনে যারা আমায় ভালোবাসে শুধু জাগিয়ে রাখো তাদের, আর যারা আমায় ভালোবাসে না, আমি সহ্য করতে পারে না, তুমি গভীর নির্দয় আচ্ছন্ন করে দাও তাদেরকে। তাই হবে। তবে তুমি যখন মরণের ধ্বনি করে ব্রজ গোপীদের আহ্বান করবে, তোমাকে যে সকল গোপীরা ভালোবাসে তারা ছুটে আসবে তোমার এই আহ্বানে। আর যারা তোমায় পছন্দ করে না, সহ্য করতে পারে না এই মরণের ধ্বনি শুনে, তারা গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়বে। এই বলে মা আমার অন্তর্ধান হয়েছে। এবার মাগো, ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবছে যে গোপীদের তো আহ্বান করা গেল, কিন্তু ঘরে যে আমার মা আছে, এখন মায়ের বাধা লঙ্ঘন করে আমি বাইরে যাই কিভাবে? চিন্তা করছে কি করে মায়ের বাধা লঙ্ঘন করা যায়। এখন সে তো চতুরের শিরোমণি, তাই না? কি করেছে জানো? ধীরে ধীরে গিয়ে না মায়ের ওই আঁচলটা টেনে ধরেছে। ও মা,
বলে তোর ঘুম পেয়েছে তুই ঘরে গিয়ে ঘুমাবি যা, তুই আমাকে এমন জানাচ্ছিস না। ও মামা মা গো, ঘুম পেয়েছে ঠিকই, কিন্তু আমি একা ঘুমাতে যাবো না। মা তুমি আমায় একটা ঘুম পাড়ানি গান শোনাবে, আর ওই ঘুম পাড়ানি গান শুনে আমি ঘুমিয়ে পড়বো। এই গোপাল ঠিক বলছিস তো? ঘুম পাড়ানি গান শুনে ঘুমিয়ে পড়বি তো? আর দুষ্টুমি করবি না? আরে না মা, আর দুষ্টুমি করবো না। এই বলি গোপালকে আজ যশোদা মায়া মা দোলনার মধ্যে দিয়েছে। মায়ের একটু উলুধ্বনি সংসার ধ্বনি করো, আজ দর্শন করো যশোদা মা কিভাবে গোপালকে ঘুম পাড়ানি গান শুনিয়ে ঘুম পাড়ায়। কি বলছে কোথায়? আকাশে ঘুমায়, বাতাসে ঘুমায়, ঘুমাই রাতের তারা, আমার সোনা মানিকের চোখে ঘুম দিয়ে আকাশে ঘুমায়, বাতাসে ঘুমায়, ঘুমাই যশোদা মা আমার ছেলেকে ঘুম পাড়াতে ঘুমিয়ে পড়েছে, ঘুম পাড়ানি গান শোনাতে। আর আমার এখানে যশোদা মা গুলো দেখো ঘুম পাড়ানি গান শুনে ঘুমিয়ে পড়েছে। সর্বনাশ, দেখো এখানে সর্বসর্বসর্বী ঘুমিয়ে পড়া হয়, তাই না? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঘুম পাড়ানি গান শুনলে হয় ঘুম এসে গেল। তা যদি ঘুমের ছুটি করে দেওয়া যায় তাহলে ঘুম পাড়িয়ে যাবে তো? হ্যাঁ ঘুমের ছুটি করা হবে, কি গো মায়েরা, করা হবে? তাহলে চলো আমরা সবাই মিলে বলবো, কি বলবো? আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। এবার কি করতে হবে? কি করবে? চোখে জল দেওয়া হবে। কৃষ্ণ বলে ঘুম আসছে না? দুটি বাহুটা তুলুন, দেখবেন ছেড়ে যাবে। হ্যাঁ দুটি বাহু, যাদের ঘুম আসছে বিশেষ করে তাদের উদ্দেশ্যে বলছে। কি কথা? তবে তো ঘুমটা ছাড়বে নাকি? চলো এই না বেশি ঘুমিয়ে পড়ে যাচ্ছিল। দুটি বাহু তুলে আমরা সারা
ওইদিকে মায়েদের ঘুমের ছুটি করছে আর এইদিকে বাবার হাত উঠিয়ে চুপচাপ বসে আছে দেখো। মায়েদের বলেছো বাবাদের তো বলো। হ্যাঁ গো, তোমরা কি ঘরে ঝগড়া করে এসেছো নাকি কারোর সঙ্গে? হ্যাঁ, তাহলে আমার মন খারাপ করে বসে আছে যে। হ্যাঁ? ও বাবার দিকে দেখিনি ওই জন্যে। আচ্ছা বেশ, তাহলে আজকে রাতে বাবারা বললেও তো বাবারা শোনে না। হ্যাঁ, দেখেছো তো মায়েরা? চলো কি হলো, হাতগুলো বের করে আজকে রাতে ঘুমের ছুটি। এটা বলতে বাবারা চলে কি হলো, তুলে যাবে আজকে রাতে ঘুমের ছুটি। চোখের আগা পিছনে হ্যাঁ ওই যে ছোট ছোট ভাইরা আছে সবাই তো আপনি আমাকে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, গেম খেলতে এখানে বসে গেম খেলতে নেই। ওই দেখি দুটো হাত তুলে আউ তুলে যারা পিছনে চেয়ারে বসে আছো। হ্যাঁ চলো তালে তালে ছেড়ে যাবে শুধু ঠাকুর ঘুমাচ্ছে। জয় রাধে। বাদ দেখুন এইদিকে যশোদা মাকে আমার ঘুম পাড়িয়ে দিয়েছে গোপাল ছোড়া করে জানো যাতে গোপীদের কাছে যেতে পারে। আর এইদিকে মাকে ঘুম পাড়িয়ে রেখে ভগবান শ্রীকৃষ্ণ আজ বৃন্দাবনে শোভাটিকে দর্শন করছে। আর বৃন্দাবনে কেমন শোভা হয়েছে গো, শারদ চন্দ্র কেমন লাগছে আরে
মৃদু মৃদু বাতাস বইছে। এমন সময় বৃন্দাবনে ফুটে উঠেছে মল্লিকা, মালতী আর জাতি জ্যোতি ফুল। আর যখন এটা ফুটে উঠেছে ওই বৃন্দাবনে মাতাল ভ্রমররা। আজ তাদের অবস্থাটা হয়েছে কেমন না, বৃন্দাবনে না মাতাল ভ্রমর শেষে ওই পুষ্পটিত ফুলের কাছে মধু পান করবার জন্য আর যখন এরা গুনগুন স্বরে গান করে, ঠিক এমন সময় ওই পুষ্পটিত ফুল ওই ভ্রমরগণের কাছ থেকে একটু দূরে সরে গিয়ে বলে, রান্না ছুঁয়ো না, রান্না ছুঁয়ো না, ছুঁয়ো না, এমন স্বভাবই আজ গোবিন্দ সেবার জন্য সবাই যেন প্রস্তুতি নিয়ে রয়েছে। ঠিক এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ আজ অধরে মুরলী হয়ে ধীরে ধীরে শারদীয় পূর্ণিমার চন্দ্রকে দর্শন করতে করতে ওই কদম্ব বৃক্ষের তলে এসে কি করলো গো, আজ করে মুরলী ধরে দর্শন করে। কি দর্শন করে? রাতি ওই ছোট ভাতি, রাতি ওই ছোট ভাতি, রাতি ওই ছোট ভাতি, রাতি ওই বাংলা সাদা মোহন মদন রাতি। আহারে আহারে রাতি আবার বলো, আবার বলো, যারা ছিল কুলেরা কুলবধূ, যারা কুলবধূ ছিল ও মায়েরা
কি অবস্থা হলো জানো? হ্যাঁ গো, হঠাৎ করে না কারো সব ভুলে গেল, নিজের দেহের কথা, গ্রহের কথা সব কিছু ভুলে গেল। ভুলে গিয়ে যেই দেহটাকে শ্রবণ করেছে মনে মনে ভাবছে ওই তো আমার বন্ধু রেখেছে, এবারে আমাদের বন্ধুর সাথে যাওয়ার জন্য সাজতে হবে। এই বলে কি করেছে ব্রজরমণীগণ সকল কিছু ভুলে কেমন ভাবে সাজে শুধু দেখুন। ও গো বিছড়ি দেহ বিছড়ি দেহ বিছড়ি দেহ বিছড়ি দেহ আচ্ছা বলুন তো মায়েরা, কেউ যদি এক কানে কুণ্ডল অর্থাৎ এক কানে দুল পরে, বা কেউ যদি এক নয়নে কাজল পরে, কেউ যদি এক চরণে আলতানপুর পরে, এরকম একটা একটা করে যদি কেউ সেজে দাঁড়ায়, আমরা দেখি কি শ্বাসটা তাদের ভালো লাগে? হ্যাঁ, আমরা দেখি কি বলে মেয়েটার মাথা খারাপ আছে। হ্যাঁ, নইলে কেউ এই গান সাজি এক কানে দুল, এক হাতে চুড়ি, পায়ে নকুর, এক পায়ে আলতা, আমরা এমনটা বলি না? তাই ব্রজগোপীদের অবস্থাটা হয়েছে ঠিক তেমন। পাগল ঠিকই, কিন্তু তারা কার জন্য পাগল জানো? তারা যে পাগল আমার গোবিন্দের জন্য, আর আমার গোবিন্দের জন্য পাগল রেডি হয়ে ওই ব্রজরমণীগণ তারা কেউ কেউ করেছে এক কর্ণে কুণ্ডল, কর্ণে পরে, কেউ করেছে এক করেই কঙ্কণ, আরেক করে পরে। আবার কোনো কোনো ব্রজগোপী ছিল এক চরণে আলতানা করে দিয়েছে আর এক চরণে অর্ধভাবে সেদিন আজ আমার গোবিন্দকে দর্শন করবার লাগে। ব্রজগোপীরা কেমন করে যায় দেখুন, কেমন করে চলছে। গোপী প্রেমা হিরবি, গোপী প্রেমা হিরবি, গোপী প্রেমা হিরবি, আহারে আহারে আহারে, গোপী প্রেমা হিরবি, গোপী প্রেমা হিরবি, এবার বলো দেখি আমার কৃষ্ণের প্রেমময়ীকে কে গো? বলবে তো কৃষ্ণের প্রেমময়ী কে? কৃষ্ণের বিনোদিনী কে? কে দাঁড়িয়ে আছে পাশে? হ্যাঁ, কৃষ্ণের প্রেমময়ী হলো আমার রাধা রানী। তাই এবার দেখা যাক যে আমার রাধা রানীর অবস্থাটা কেমন হয়েছে। ব্রজগোপীদের তো এমন পাগলের মতো অবস্থা, কিন্তু এবার দেখা যাক আমার রাধারানীর অবস্থাটা কেমন হয়েছে। তো শ্রীমতী রাধারানী আমার আজ যমুনা পুলিন হতেই প্রাণ গোবিন্দের শ্রীরূপকে দর্শন করেছেন।
নয়ন ভরে আর প্রাণ গোবিন্দের শ্রীরূপকে দর্শন করে অষ্টসখীদের সঙ্গে পরিবৃত্ত হয়ে রায়ধনী আমার সেই রূপের কথা বর্ণনা করছে। কি বলছে তো সখী সাজে রূপের কথা কহিতেছিল বসি কালে বৃন্দাবনে আজি বাজিল বাজিল আমি ডাকছি শুনতে পাচ্ছিস না? হ্যাঁ বল বল শুনলি তোরা শুনলি? আমার প্রাণ বধূ আমার জন্য যে মুরলীর ধ্বনি করেছে তাও সই আমার জন্য যে মুরলীর ধ্বনি করেছে তোরা এবার দে না আমি বধূর দর্শনে যাব আমাকে সুন্দর করে সাজায় দে। ওরা সখীরা এমন কথা শুনে বলছে ও রাধি এ তুই কেমন কথা বলছিস? প্রাণ গোবিন্দ তোর একার জন্য তো মুরলীর ধ্বনি করেনি, মুরলী তো বাজিয়েছে আমাদেরও জন্য, তাই আমরাও তো গোবিন্দ দর্শনে যাব, তাই আমরা আজ নিজেদের সাজটা নিজেদের সাজতে হবে। আর রাধে তুই তো কখনো নিজে হাতে সাজিস নাই গোবিন্দ দর্শনে যাওয়ার জন্য, তাই আজ তুই নিজে হাতে সেজে দেখ এই সাজের কত হয় সাজা। ও মায়েরা বলে সাজেরও আছে সাজা। আপনারা তো সাজেন কিন্তু কার জন্য সাজেন? নিজেকে ভালো দেখানোর জন্য, স্বামীর কাছে সুন্দর দেখানোর জন্য, তাই তো? কিন্তু এই সাজেরও আবার সাজা আছে, যদি সেই সাজ হয় আমার প্রাণ গোবিন্দের জন্য। তাই আমার পাগলিনীর অবস্থাটা দেখো গো, রায়ধনী যে কখনো নিজে হাতে সাজে নাই, আজ রাধারানী আমার নিজে হাতে সাজতে বসেছে। বিশ্ববান রাজনন্দিনী রাজার মেয়ে কেমন করে সাজতে জানো? সাজে মুরলী রাধারানী সাজের জন্য যে সামগ্রীটা আনা হয়েছে, যে সাজের জিনিসগুলো আনা হয়েছে, সেই সাজটা নিয়ে কয়েকজন মা এই হরিবাসরে চলে আসবেন। তাই রাধারানী কিভাবে সাজে মায়েরা আমার জন্য বলো তো আমি
কাজে সবই হইল 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 না করিতে কিবা কাজে সবই ভুল হইল না রাই সাজো বড় সুন্দর লাগছে গো